হ্যালো এভরিয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো পিএসসি ক্লার্কশিপ ২০২৩ মেন্স এক্সামকে আমরা বেস করে এগোচ্ছি। তো সেখানে আপনাদের ইংলিশ রিপোর্ট এবং বাংলা যে প্রতিবেদন আছে সেগুলো আপনাদের আমি প্রোভাইড করার চেষ্টা করছি। অলরেডি আমি কিছু রিপোর্ট এবং বাংলা প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করেছি। তার জন্য সেপারেট আমি প্লে লিস্ট করে দিয়েছি। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন বা মনে করছেন যে মেন্স আপনারা দিতে যাবেন, তারা অবশ্যই যে রিপোর্ট রয়েছে বা প্রতিবেদনগুলো শেয়ার করেছি সেগুলো আপনারা রেডি করে যাবেন বা অ্যাটলিস্ট দেখে যাবেন যে কেমন করে একটা রিপোর্ট তৈরি হচ্ছে। দেখুন, সব জিনিস যে একদম পরীক্ষার হলে কমন পড়ে যাবে তেমন জিনিসটা নয়। তো আপনাকে কিন্তু যত ধরনের অড সিচুয়েশান রয়েছে সেগুলোর জন্য তৈরি থাকতে হবে। যদি আপনাদের মানে স্ট্যাটিক যে জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যে থেকে পড়ে যায়, তাহলে আপনারা অবশ্যই ভালো লিখবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি বাই চান্স কোনো কঠিন টপিক পড়ে যায়, তাহলেও যেন আপনারা সেখান থেকে পিছপা হয়ে না আসেন। আপনারা কিছুটা অন্তত টপিকটা লিখে দিয়ে আসতে পারেন। এই ব্যাপারটাকে কেন্দ্র করে আমি বিভিন্ন ধরনের যে রিপোর্ট ডেইলি বেসিসে বিভিন্ন নিউজ পেপারগুলোতে থাকে, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সেই মতো আজকের একটা রিপোর্ট আমি নিয়ে চলে এসেছি। আজকের একটা নিউজ পেপারে এটা পাবলিশ করা হয়েছে। সেখান থেকে আমি কিছু মডিফিকেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখুন যে হেডলাইনটা কি রয়েছে, 11 ইন্ডিয়ানস ডাই ফ্রম কার্বন মনোক্সাইড পয়জনিং ইন জর্জিয়াস মাউন্টেন রিসোর্ট। ঠিক আছে, তো এর হেড টপিকটা কীরকমভাবে দেওয়া হবে যে জর্জিয়ার মাউন্টেন রিসোর্ট নামক রেস্টুরেন্টে 11 জন ভারতীয় যারা কাজ করতো তারা কার্বন ডাইঅক্সাইড বিষক্রিয়ায়, গ্যাসের বিষক্রিয়ায় তারা মারা গেছে। এর উপরে আপনাদের কিছু একটা ডেইলি যে এডিটোরিয়াল রিপোর্ট সেইটা আপনাদের লিখতে বলা হয়েছে, পয়েন্ট কিছু মেনশান করা থাকবে। তো এখানে শুরুয়াতটা কেমন করে করছি দেখুন, যে ফার্স্ট বাই স্টাফ রিপোর্টার দিয়ে শুরু করছি। প্লেস এবিসি, ডিসেম্বর 16। 11 Indian citizens were found deceased on 15 December early morning at a restaurant named Mount Resort in Georgia, as confirmed by the Indian missionary. অর্থাৎ এখানে আপনাদের যেটা বলা হচ্ছে যে 11 জন ভারতীয় তারা কি হয়েছে, 11 জন ভারতীয় তারা মারা গেছে, ওয়ার ফাউন্ড ডিসিস্ট, মৃত্যু হয়েছে অন 15 ডিসেম্বর, 15ই ডিসেম্বর আর্লি মর্নিং, সকালে, অ্যাট এ রেস্টুরেন্ট নেমড মাউন্ট রিসর্ট ইন জর্জিয়া। ঠিক আছে, জর্জিয়ার একটা রেস্টুরেন্ট মাউন্ট রিসর্টে 11 জন ভারতীয় তারা মারা গেছে 15 ডিসেম্বর ভোর মানে সকালে। এবার বলছে অ্যাজ কনফার্ম বাই দ্য ইন্ডিয়ান মিশন, অর্থাৎ ভারতীয় যে দূতাবাস তারা এটা কনফার্ম করেছে। অ্যাকর্ডিং টু জর্জিয়া মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স ইনিশিয়াল এক্সামিনেশন, দেয়ার ওয়্যার নো ভিজিবল ইনজুরিজ অর সাইন অফ ভায়োলেন্স। মানে জর্জিয়া যে একটা দেশ, সেই দেশের মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স এবং তাদের যে ইনিশিয়াল এক্সামিনেশান পরীক্ষা নিরীক্ষা সেটার মাধ্যমে দেখা গেছে যে দেয়ার ওয়াজ নো ভিজিবল ইনজুরিজ, যে সেখানে কোনো লক্ষণীয় কোনো আঘাতের চিহ্ন তাদের মধ্যে নেই, এবং অর যে সাইন অফ ভায়োলেন্স বা তাদের উপর কোনো যে অত্যাচার করা হয়েছে তারও কোনো ধরনের কিন্তু চিহ্ন নেই। আচ্ছা, নেক্সট প্যারা কী বলেছে, লোকাল মিডিয়া রিপোর্টেড দ্যাট, লোকাল মিডিয়া তারা কি বলেছে যে কার্বন মনোক্সাইড পয়জনিং কজড অল দ্য ডেথস, যে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ফলে এই মৃত্যুগুলো হয়েছে। দ্য ডিসিজড all employees of the same Indian restaurant were found in the bedrooms located at the establishment second floor. এই যে যারা মৃত্যু হয়েছে, যারা মারা গেছে, দ্য ডিসিজড, সবাই হচ্ছে ওই সেম ভারতীয় যে রেস্টুরেন্ট সেখানকার এমপ্লয়ি, এবং তাদেরকে তাদের যে শোয়ার ঘর বেডরুমস সেখানে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর সেই বেডরুমসগুলো কোথায় না, এস্টাবলিশমেন্টে সেকেন্ড ফ্লোরে, দোতলায় আপনাদের সেই যে বেডরুমসগুলো রয়েছে তাদের। লোকাল অথরিটি হ্যাভ ইনিশিয়েটেড অ্যান ইনভেস্টিগেশন আন্ডার আর্টিকেল 116 অফ জর্জিয়াস ক্রিমিনাল কোড অ্যাড্রেসিং কেসেস অফ নেগলিজেন্ট ম্যানস্লাফটার। এখানে তাহলে কী বলেছে যে লোকাল অথরিটি তারা কি করেছে, তদন্ত শুরু করেছে আন্ডার আর্টিকেল 116 জর্জিয়াস ক্রিমিনাল কোড, জর্জিয়ার ক্রিমিনাল কোডের 116 নম্বর ধারা অনুসারে তারা ইনভেস্টিগেশন শুরু করেছে,
এবং সেখানে তারা অ্যাড্রেস কী করেছে না সেই ইনভেস্টিগেশনে যে নেগলিজেন্ট ম্যানস্লাফটার, অর্থাৎ ম্যানস্লাফটার মানে নরহত্যা, মানুষকে হত্যা করা হচ্ছে, অর্থাৎ মানুষের জীবন বিপন্ন, সেগুলোকে নেগলিজেন্ট করে তারা এই যে আপনাদের রেস্টুরেন্টটা রয়েছে সেখানকার বিরুদ্ধে, তাদের মালিকের বিরুদ্ধে তারা এই ইনভেস্টিগেশনটা শুরু করেছে। আচ্ছা, ইনিশিয়াল ইনভেস্টিগেশন রিভিলড দ্যাট এ পাওয়ার জেনারেটর ওয়াজ ইনস্টলড ইন দ্য এনক্লোজড ইনডোর স্পেস নিয়ার দ্য স্লিপিং কোয়ার্টার্স। বলা হচ্ছে কি না, প্রাথমিক যে তদন্ত সেটা কি বলছে, একটা পাওয়ার জেনারেটর, ঠিক আছে, সেটাকে ইনস্টল করা হয়েছে, মানে সেটাকে নতুন বসানো হয়েছে ইন এ এনক্লোজড ইনডোর স্পেস, একটা বদ্ধ একটা স্থানে, ঠিক আছে, যেটা কোথায় না, যেটা তাদের যে কোয়ার্টারে যে স্লিপিং রুমগুলো রয়েছে সেখানকার কাছে, নিয়ার দ্য স্লিপিং কোয়ার্টার। ইট ওয়াজ লাইকলি অ্যাক্টিভেটেড ফলোয়িং এ পাওয়ার আউটেজ অন ফ্রাইডে ইভিনিং। যেটা কি হয়, মনে করা হচ্ছে যে শুক্রবার সন্ধ্যায় সেখান থেকে এই বিষক্রিয়া যেটা সেটা কিন্তু হয়েছে। অফিসার্স হ্যাভ অর্ডার্ড এ ফরেন্সিক মেডিকেল এক্সামিনেশন টু এস্টাবলিশ দ্য প্রিসাইজ কজ অফ দ্য ডেথ। অফিসার যারা তদন্ত করছে তারা আরও অর্ডার দিয়েছে কি একটা ফরেন্সিক টিমকে, মেডিকেল টিম, তারা কি করবে, তারা করবে যে এই মৃত্যুগুলোর যে আসল যে কারণটা সেটাকে তারা তুলে ধরবে এবং সেটাকে তারা প্রতিস্থাপিত করবে যে মৃত্যুর আসল কারণটা তারা কি, ঠিক আছে, এটা ফরেন্সিক ডিপার্টমেন্ট তারাই এটা করতে পারবে। দ্য ইনভেস্টিগেশন ইজ প্রসিডিং অ্যাক্টিভলি উইথ দ্য ফরেন্সিক টিম অ্যান্ড অথরিটিস কন্ডাক্টিং ইন্টারভিউয়ার্স উইথ ইন্ডিভিজুয়াল কানেক্টেড টু দ্য ইনসিডেন্ট। তাহলে ইনভেস্টিগেশন যেটা স্মুথভাবে এগিয়ে যাচ্ছে, প্রসিডিং অ্যাক্টিভলি এবং অ্যাক্টিভলিভাবে তো সেগুলি ইনভেস্টিগেশন এগিয়ে যাচ্ছে। আর এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের সঙ্গে তাদেরকে ইন্টারভিউ বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ফরেন্সিক টিম এদের সহায়তা নিয়ে ইনভেস্টিগেশন সামনের দিকে এগিয়ে চলছে, ঠিক আছে, দ্রুতভাবে। তো এটাই আপনাদের বলা হচ্ছে, এটাই একটা রিপোর্ট আপনাদের টোটাল আমি বললাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের রিপোর্ট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটি আমি আপনাদের সবার জন্য বানাচ্ছি, আর এটা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, তাতে আমি নেক্সট ভিডিওগুলো আনার জন্য আরও আমার যে টপিকগুলো কালেক্ট করতে হয় সেটা আমি আরও এক্সাইটেড হব, ঠিক আছে। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।